রিয়েক্ট কোয়েরির দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম, যেখানে ইউজ মিউটেশন, পোস্ট, পুট, ডিলিট এই তিনটাই আমরা দেখব। আপনার পুরাতন পরিবারে আপনাকে স্বাগতম। চলেন শুরু করা যাক আর কথা না বইলা। স্ক্রিনটা আমি একটু শেয়ার করে দিই। আচ্ছা, এই পয়েন্টগুলো আমরা অলরেডি আলোচনা করছি ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে ইউজ মিউটেশন আর ফোল্ডার স্ট্রাকচার, এই দুইটা ম্যাসিভ ইম্পর্ট্যান্ট দুইটা বিষয় কভার করব। একটু কনফার্ম করে নিই ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, প্রিটি গুড। চলেন আগানো যাক। আমরা ছিলাম হচ্ছে app.jsx-এ। এখন নেক্সট কোন টার্মিনালটা ক্লোজ করে দিই। নেক্সট আমরা পোস্ট নিয়ে কাজ করব। আচ্ছা, পোস্ট নিয়ে কাজ করা মানে কি? কোনো একটা ডেটা আমি সার্ভারে পাঠাবো বা আমার ব্যাকএন্ডে পাঠাবো বা কোনো এপিআই এ পাঠাবো, তাই তো? কি ডেটা পাঠাবো? হইতে পারে কোনো ফর্ম আছে, যে ফর্মের মধ্যে আমি কিছু লেখালেখি করব, তারপরে এন্টার বাটনে প্রেস করব বা কোনো বাটনে ক্লিক করব, ওই ডেটাটা ব্যাকএন্ডে যাবে। আবার হইতে পারে নানান সিনারিওজ হইতে পারে। এপিআই নিয়ে যেহেতু পড়াশোনা করছেন আইকেএস, এটা দ্বিতীয়বার আপনাদেরকে জিজ্ঞেস করাটাই আমার উচিত না। আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি চ্যাট জিপিটিতে যাই, আমি এখানে দেখব যে ডেটা ক্রিয়েট করার জন্য আমাকে এরকম করে কাজ করতে হবে। জেসন প্লেস হোল্ডার এপিআই এর এক্সাম্পলটাও খুলে নেই, গাইড। আচ্ছা, এখন ক্রিয়েট কোথায়? হ্যাঁ, ক্রিয়েটিং এ রিসোর্স। এই তিনটা টাইটেল, বডি আর ইউজার আইডি, এই তিনটা জিনিস আমাকে ব্যাকএন্ডে পাঠাইতে হবে, তাই না? ওকে, ফাইন। এখন এই তিনটা কেমনে পাঠাবো? একটা ফর্ম তো আমাদের লাগবে, যেখানে আমরা টাইটেল লিখবো, বডি লিখবো আর একটা ইউজার আইডি লিখবো। তো ঠিক আছে, আপাতত আমাদের ফর্ম না, ইউআই এ একটা ফর্ম বানাইতে হবে। একটু নিচের দিকে আসলাম, এসে একটা কাজ করি, একটা ফর্ম বানাইলাম। দুইটা ইনপুট, তিনটা ইনপুট লাগবে। ইনপুট এটা আপাতত কি থাকুক, টেক্সটই থাকুক। তারপরে আরেকটা ইনপুট নিব, এটা কিসের জন্য? টাইটেলের জন্য। আরেকটা ইনপুট নিব কিসের জন্য? বডির জন্য। ঠিক আছে না? এখন রিঅ্যাক্টে ফর্ম যেহেতু নিয়ে আসছি, হয় আমাকে ইউজ মানে ফর্মিং ইউজ করতে হবে, নয়তো বা রিঅ্যাক্ট হুক ফর্ম ইউজ করতে হবে, আর নয়তো বা নিজের মতো করে স্টেট ডিফাইন করে বা স্টেট ক্রিয়েট করে ইউজ করতে হবে। তো ঠিক আছে, আপাতত এত লম্বা না করি, স্টেট ক্রিয়েট করলাম। কনস্ট বলবেন ভাই স্টেট ক্রিয়েট করা মানে? তাইলে ভাই আগে রিঅ্যাক্টের বেসিক ক্লিয়ার করেন, যেখানে আপনাকে ফর্ম হ্যান্ডেলিং করা শেখানো হয়েছে। আমার আগেও দুইটা ভিডিও আছে, একটু যাই দেখে আসেন। একটা ফর্মিক আর একটা রিঅ্যাক্ট হুক ফর্ম। তো প্রথমটা নিলাম হচ্ছে আইডি, সেট আইডি, ভালো কথা। ইউজ স্টেট। আচ্ছা, শুরুতে কি থাকবে? শুরুতে কিছুই না, এমটি থাকুক, ফাঁকা থাকুক। তো এইখানে আমাকে বলতে হবে ইম্পোর্ট ইউজ স্টেট ফ্রম রিঅ্যাক্ট। ঠিক আছে, ভালো কথা। তো টাইটেল আর বডির জন্য স্টেট লাগবে না? লাগবে। টাইটেল, সেট টাইটেল, তারপরে নিব হচ্ছে ইউজ স্টেট, ফাঁকা থাকুক। তারপরে নিব হচ্ছে বডি, সেট বডি, তারপরে আরেকটা ইউজ স্টেট, ফাঁকা থাকুক। ঠিক আছে, আর একটু নিচে আসলাম। এবার এই তিনটাকেই আমরা একটা সিমিলার জিনিস দিতে হবে, ভ্যালিউ টাইটেল আইডি, সরি ভুল হয়ে গেছে। তারপরে এটাকেও বলতে হবে ভ্যালিউ টাইটেল, তারপরে এটাকেও বলতে হবে ভ্যালিউ বডি। এখন তিনটাকে যেভাবে বলে দিলাম, ভ্যালিউ বডি ভ্যালিউ টাইটেল, দেখি তো এখানে চেঞ্জ করে এক, তারপর এখানে দিলাম হচ্ছে আমার টাইটেল, তারপরে দিলাম আমার বডি। ঠিকঠাক মতো কি আসতেছে? হ্যাঁ, ঠিকঠাক মতো আসতেছে। ভাই ফর্ম সাবমিট করবেন কেমনে? বাটন কই? এখন আমরা একটা চাইলে বাটনও নিতে পারি, আবার ইনপুট টাইপ সাবমিটও নিতে পারি। আমার বাটন পছন্দ, তাই আমি বাটন নিলাম, সাবমিট দিলাম। সাবমিট আর লিখলাম হচ্ছে ক্রিয়েট। ঠিক আছে, ক্রিয়েট। দেখি তো, চলো
হ্যাঁ, ক্রিয়েট বাটন চলে আসছে। একটু সিএসএস অ্যাপ্লাই করে বা টেলভিন সিএসএস যা ইচ্ছা অ্যাপ্লাই করে ইউআইটা সুন্দর করে নিন আপনারা। হ্যাঁ, আমি আপনাদেরকে আপাতত শিখাই। এখন আমি যখন এখানে টাইপ করতেছি, দেখবেন কিছুই লেখা দেখা মানে চেঞ্জ হচ্ছে না। তার রিজন হচ্ছে আমরা তো রিয়েক্টকে বলি নাই যে যখন আমি টাইপ করব কি করবা তুমি। আমি রিয়েক্টকে বলে দিই অন চেঞ্জ একটা অ্যারো ফাংশন নিব, আর এর ভিতরে নিব ইভেন্ট। যখনই আমি টাইপ করব তুমি একটা কাজ করবা, সেট আইডি এর ভিতরে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালিউ। মানে এই ইনপুটে যখন আমি টাইপ করব, এই কোডটুকুর মানে হচ্ছে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালিউ, এইটুকুর মানে হচ্ছে আমি যখন এই পার্টিকুলার ইনপুটটাতে টাইপ করব তখন তুমি এই ভ্যালুটা সেট আইডির ভিতরে চেঞ্জ করে দিবা, বাকিগুলোতে টাইপ করলে আবার চেঞ্জ করো না। তো এবার যদি আমি এখানে টাইপ করি চেঞ্জ করে দিচ্ছে, ভালো না? তাহলে আমরা আইডি নিজেদের মতো করে দিতে পারবো। ঠিক আছে, ভালো কথা। তাহলে কি ভাই বাকিগুলোর জন্য লাগবে না? অবশ্যই লাগবে। তো আমরা একটু কপি করে নেই। আচ্ছা ঠিক আছে, এবার সেকেন্ড এটার জন্য এবার রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট উইথ টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, কিন্তু আমার এটা একটা লাইন ব্রেক দিয়ে দিই, নিচে নিচে আসুক, তাহলে সুন্দর দেখায় বিষয়টা। ঠিক আছে, এবার ঠিক আছে না? একটা লাইন ব্রেক দিই বাটনের আগে। ঠিক আছে, খুব ভালো কথা, স্বাভাবিক। এখন আমার টাইটেল কাজ করতেছে। কাজ করতেছে না কেন? তার রিজন হচ্ছে সব জায়গাতে সেট আইডি দেওয়া, সেট টাইটেল TITLE। কি ব্যাপার, এত সাজেশন আসে না কেন? সেট বডি, দেখি তো। আচ্ছা, এখানে কাজ করতেছে, এখানেও কাজ করতেছে, এইখানেও কাজ করতেছে। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করলে কিছু তো হও, আমি বলতে হবে না। সো আমি একটা কাজ করি, এই অ্যাকশনটুকু কাইটে দেই। আমি বলবো অন সাবমিট বলবো হ্যান্ডেল সাবমিট বা হ্যান্ডেল ক্রিয়েট, আপনি আপনার মতো করে রাখেন। হ্যান্ডেল ক্রিয়েট মানে এই ফাংশন তো আমাদের নাই, কারণ আমরা বানাই নাই। তাইলে আমরা একটা কাজ করি, একটা ফাংশনটা বানাই নি। কনস্ট হ্যান্ডেল ক্রিয়েট, কি নাম দিছি ফাংশনে? ক্রিয়েট না? এবার একটা অ্যারো ফাংশন নিলাম, একটা যেটা ভেরি কমন অ্যান্ড বেসিক। ভিডিও ঠিক আছে না ক্র্যাশ করছে? ঠিকই তো আছে মনে হচ্ছে। সো এইভাবেই কন্টিনিউ করি, হ্যান্ডেল ক্রিয়েট। এইবার দেখি তো কনসোল ডট লগ, আমার আইডি, আমার টাইটেল, আমার বডি ঠিকঠাক আসতেছে কিনা। রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্টে যাই, কনসোলে যাই, ক্রিয়েটে চাপ দেই। কি হলো? ট্রু ফলস কোথায় আসতেছে? 32 নম্বর লাইনে। এখন অনেকে বলবেন ভাই কি করতেছেন, কই যাচ্ছেন, কিছুই বুঝতেছি না। আচ্ছা, ইউজ মিউটেশনটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, আমি যে ডেটা পাঠাবো ডেটার সোর্স কি? আমি কি ইউজারের কাছ থেকে ডেটা নিব না কার? মেজরিটি কেসে তো ইউজারের কাছ থেকেই নেবেন, নয়তো কার কাছ থেকে ডেটা নেবেন? তো ডেটা দেওয়ার জন্য আমার একটা ফর্ম তো লাগবে। টাইটেল আমি কিভাবে দিব? আমি কোডে যে এইভাবে টাইপ করব, আমি না হয় করলাম, ইউজার তো আর কোডে এসে কোডের অ্যাক্সেস তার কাছে থাকবে না, তাকে এরকম ইউজার ইন্টারফেস দিতে হবে বা কোনো একটা ফর্ম তাকে ডিজাইন করে দিতে হবে যাতে সে ডেটা লিখতে পারে, তাই না? ঠিক আছে, সে লিখলো। এখন সেকেন্ড স্টেপে আইসা দেখতেছি যে আমার কাছে কি ডেটার অ্যাক্সেসগুলো আছে কিনা, মানে কোড পার্সপেক্টিভ অ্যাজ এ ডেভেলপার হিসেবে। যদি থাকে তাহলে এই ডেটা আমি কই পাঠাবো? ওই জেসন প্লেস হোল্ডারের এপিআই পাঠাবো। কিসের থ্রুতে? রিয়েক্ট কোয়ারির থ্রুতে, বুঝছেন? তো ডাইরেক্টলি রিয়েক্ট কোয়ারির থ্রুতে আমি যদি লেখা শুরু করতাম ইউজ মিউটেশন, আপনারা বুঝতেন, বলতেন ভাই ইউজ মিউটেশন তো লেখলেন, ডেটা পাবেন কই? এই জন্য আর কি ডেটার কাজটা শেষ করলাম, ডাটা যে যাই বলেন আর কি।